ঈদের চিকে অনেক বেশি আনন্দ পাইতেছি। ফুলানে লাগে মার্কেট করবো। আমার ছেলে নাই, তোমরা আমার ছেলে খাবার খাইয়া বাস আমরা তারিখ দিয়ে লেগে দোয়া করি। মেসেজটা যখন আসছে আপনি বিশ্বাস করবেন না, আমার চোখ দিয়ে পানি পড়ে গেছে। স্বপ্নের বাস্তবায়ন শুরু। ফ্যামিলি কার্ড পেয়ে ঈদ আনন্দ। 5 বছরে পাবেন 4 কোটি নারী। বৈশ্বিক কারণে সময় লাগলেও সব প্রতিশ্রুতি পূরণের ঘোষণা প্রধানমন্ত্রীর। ব্যক্তিগতভাবে আমার জন্য আজকের দিনটি খুবই ইমোশনাল। 4 কোটি পরিবারের যারা নারী প্রধান, তাদের কাছে আগামী 5 বছরের মধ্যে ফ্যামিলি কার্ড নিয়ে যেতে সক্ষম হব। আমরা অবশ্যই আমাদের প্রতিশ্রুতি থেকে বিন্দুমাত্র আমরা অবস্থান পরিবর্তন করব না। হয়তো বৈশ্বিক পরিস্থিতির কারণে কিছু কিছু ক্ষেত্রে সময় বেশি লাগতে পারে। দেশের 15টি এলাকায় কার্যক্রম শুরু। মাসে 2,500 টাকা পাবেন নারীরা। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। তেহরানে রাতভর বোমা বর্ষণে নিহত 40। দ্রুত যুদ্ধ শেষ করতে চান ট্রাম্প। পুতিনের সঙ্গে ফোন আলাপ। যুক্তরাষ্ট্র নয়, সিদ্ধান্ত নেবে ইরান, হুঙ্কার বিপ্লবী গার্ডের। মধ্যপ্রাচ্য সংঘাতের মধ্যেই জ্বালানি নিয়ে চট্টগ্রামে 14 জাহাজ খালাস শুরু। ভারত থেকেও পাইপলাইনে আসছে ডিজেল। পাম্পে অহেতুক ভিড় না করার আহ্বান প্রতিমন্ত্রীর। জুলাই সনদে সমঝোতা হওয়া বিষয়েই বাস্তবায়ন হবে। সংবিধানের বাইরে যাওয়ার সুযোগ নেই বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশের ভবিষ্যৎ ঠিক করবে সংসদ। এবং জুলাই হত্যা মামলায় সাইমুম রেজার ঘুষ দাবির অডিও নিয়ে তোলপাড়। প্রশ্নবিদ্ধ হয়েছে ট্রাইব্যুনাল, বলছেন চিফ প্রসিকিউটর। তদন্তে 5 সদস্যের কমিটি গঠন। শুরু হলো স্বপ্নের বাস্তবায়ন। দারিদ্র্য বিমোচন ও নারীর ক্ষমতায়নে ফ্যামিলি কার্ডের পাইলট প্রকল্প উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 5 বছরের মধ্যে দেশের 4 কোটি পরিবারকে এই সুবিধার আওতায় আনার ঘোষণাও দিয়েছেন তিনি। একই সঙ্গে পর্যায়ক্রমে বিএনপি সরকার সব প্রতিশ্রুতি বাস্তবায়ন করবে বলেও আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী। তবে বৈশ্বিক পরিস্থিতিতে সময় লাগলেও ধৈর্য ধরার আহ্বান তারেক রহমানের। দেখব আহমেদ সালেহিনের রিপোর্ট। একটি কার্ড শুধু অঙ্গীকার নয়, নারীকে স্বাবলম্বী করার প্রতিশ্রুতি। যা নিয়ে আগ্রহ ও কৌতূহলের কমতি ছিল না সাধারণের মাঝে। অবশেষে সেই মাহেন্দ্রক্ষণ। মঙ্গলবার ঢাকা সহ দেশের 14টি জেলার 37,567 জন দরিদ্র পরিবারের নারীকে ফ্যামিলি কার্ড বিতরণের কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নির্বাচনী ইশতেহারে প্রতিশ্রুতি ছিল ক্ষমতায় গেলে দেশের অর্ধেক জনগোষ্ঠী নারীদের স্বাবলম্বী ও সচ্ছল করে গড়ে তুলতে আর্থিক প্রণোদনা দেবে বিএনপি সরকার। বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠনের 1 মাসের মধ্যেই সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করলেন প্রধানমন্ত্রী। বললেন, দীর্ঘদিনের পরিকল্পনা বাস্তবায়ন করতে পেরে আনন্দিত তিনি। ব্যক্তিগতভাবে আমার জন্য আজকের দিনটি খুবই ইমোশনাল। দেশের 4 কোটি পরিবারের নারী এই ফ্যামিলি কার্ড পাবেন জানিয়ে সরকার প্রধান বলেন, নারীদের পেছনে রেখে দেশের উন্নয়ন সম্ভব নয়। তাই তাদের স্বাবলম্বী করতেই এই পরিকল্পনা হাতে নিয়েছে সরকার। আগামী 5 বছরের মধ্যে ইনশাল্লাহ পর্যায়ক্রমিকভাবে সকলের কাছে আমরা এই ফ্যামিলি কার্ড নিয়ে যেতে সক্ষম হব ইনশাল্লাহ। এই অর্ধেক জনসংখ্যাকে যদি আমরা পেছনে রাখি, শিক্ষা এবং অর্থনৈতিকভাবে তাদেরকে যদি ক্ষমতায়ন আমরা না করতে পারি, তাহলে অবশ্যই দেশকে কোনোভাবেই সামনে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব না। বিএনপি সরকার সব প্রতিশ্রুতি বাস্তবায়নে বদ্ধপরিকর জানিয়ে মধ্যপ্রাচ্য পরিস্থিতিতে সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানান প্রধানমন্ত্রী। বলেন, ফ্যামিলি কার্ডের মতো আগামী মাসের মধ্যেই নির্বাচনী প্রতিশ্রুতি কৃষক কার্ডও তুলে দেবেন প্রান্তিক কৃষকদের হাতে। আগামী মাসের ভেতরে আমরা কৃষক ভাইদের কাছেও বহু কৃষক ভাইদের কাছে আমরা কৃষক কার্ড তুলে দিতে সক্ষম হব ইনশাল্লাহ। আমরা যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিলাম, আমরা অবশ্যই আমাদের প্রতিশ্রুতি থেকে বিন্দুমাত্র আমরা অবস্থান পরিবর্তন করব না। বৈশ্বিক পরিস্থিতির কারণে ক্ষেত্র বিশেষে হয়তো আমাদের কিছু কিছু ক্ষেত্রে সময় বেশি লাগতে পারে প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের জন্য। সেজন্যই আজকে আমি সকলকে অনুরোধ করব যে আসুন আমরা ধৈর্যের সাথে সমগ্র পরিস্থিতি মোকাবেলা করি। টিএনটি মাঠের এই আয়োজনে কড়াইল, সাততলা ও ভাসানটেক বস্তির 15,000 পরিবারের নারী প্রধানকে একটি করে ফ্যামিলি কার্ড দেওয়া হয়, যেখানে কার্ড প্রতি 2,500 টাকা সহায়তা দেয় সরকার।
নির্বাচনের আগে প্রতিশ্রুতি দিয়েছিলেন একজন অসচ্ছল পরিবারের নারী সদস্যকে ফ্যামিলি কার্ড দেবেন তারেক রহমান। নির্বাচনের পর ক্ষমতায় আসার মাত্র 1 মাসের মধ্যে সেই প্রকল্প বাস্তবায়ন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বলছেন এই প্রকল্পের মাধ্যমে যেই পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে সেখানে একজন নারী এবং তার পরিবার যেমন সচ্ছল হবে, তেমনি দেশের আর্থসামাজিক উন্নয়নে বড় ভূমিকা রাখবে এই ফ্যামিলি কার্ড। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। কড়াইল বস্তিবাসীর চোখে মুখে যেন ঈদ আনন্দ। ফ্যামিলি কার্ড উদ্বোধনের দিনেই 2,500 টাকা জমা হয়েছে পরিবারের নারী প্রধানের অ্যাকাউন্টে। ঈদের আগে রাষ্ট্রীয় এই অর্থ সহায়তায় আনন্দ অশ্রু নিম্ন আয়ের মানুষের। সহায়তার টাকায় কেউ স্বপ্ন দেখছেন ওষুধের ব্যয় মেটানোর, আবার কেউ করবেন সঞ্চয়। বিস্তারিত জানব হাসান ওয়ালির রিপোর্টে। বছরে কয়েকবার অগ্নিকাণ্ড আর দুঃখ দুর্দশা যাদের নিয়তি, তাদের জন্য নতুন আশা ফ্যামিলি কার্ড। কড়াইল ভাসানটেকার সাততলা বস্তিতে বসবাস করা নারীদের জন্য মঙ্গলবার একেবারেই আলাদা। এদিন সকাল সকাল তাদের মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টে জমা হয়েছে 2,500 টাকা। বনানী TNT কলোনি মাঠে দাঁড়িয়েই ফ্যামিলি কার্ডের প্রতিশ্রুতি দিয়েছিলেন তারেক রহমান। প্রধানমন্ত্রী হওয়ার কয়েকদিনের মধ্যেই নারীদের হাতে তুলে দিলেন মাসিক অর্থ সহায়তার ফ্যামিলি কার্ড। পবিত্র ঈদ উল ফিতরের আগে তাই ঈদের খুশি বইছে কড়াইল ভাসানটেক বস্তিতে। অনেকই খুশি, কি কমু আজকে একটা ঈদের চিকে অনেক বেশি আনন্দ পাইতেছি। ঈদের আনন্দ লাগতেছে, ঈদের মতোই লাগতেছে। ঈদের মার্কেট চুর বাচ্চারা আছে, বলে ফুলানে লাগে মার্কেট করবো। খাবার খাইয়া বাঁচবো আমরা, তারেক লাগে দোয়া করি। সহায়তার টাকায় চিকিৎসা ব্যয় কিংবা সঞ্চয়ের স্বপ্ন সুবিধাভোগীদের। এমন মানুষ আছে ভিক্ষা করতে পারে না, কেউর কাছে ছাইও খাইতে পারে না। আমার ছেলে নাই, তোমরা আমার ছেলে। আমি তারেক জিয়ার বাবারে আমি অনেক খুশি হয়েছি। সত্যি কথা বলতে মেসেজটা যখন আসছে আপনি বিশ্বাস করবেন না, আমার চোখ দিয়ে পানি পড়ে গেছে। মানে আমি এত এক্সাইটেড, এ টাকাটা আমাদের সত্যিই খুব দরকার। পরীক্ষামূলকভাবে দেশের 13টি জেলার 37,567টি নারী প্রধান পরিবারকে ভাতা দেওয়ার জন্য নির্বাচন করা হয়েছে। ধারাবাহিকভাবে এ সংখ্যা বাড়াবে সরকার। নুন আনতে পান্তা ফুরোনো 10,000 পরিবারে সেসব পরিবারের সংসারের হাল ধরতে হয় এসব নারীদেরকেই। তাদের হাতে এখন আত্মনির্ভরশীল হওয়ার ফ্যামিলি কার্ড। মাসে মাসে পাওয়া সরকারি অর্থ সহায়তায় ঘুরে দাঁড়ানোর প্রত্যয় অদম্য এসব নারীদের। হাসান ওয়ালি, সময় সংবাদ, TNT কলোনি মাঠ, কড়াইল বস্তি, ঢাকা। জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারির এখতিয়ার নিয়ে প্রশ্ন তুলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। সংবিধানের বাইরে গিয়ে জুলাই সনদ বাস্তবায়নের সুযোগ নেই মন্তব্য করে তিনি বলেছেন, জুলাই সনদে যতটুকু রাজনৈতিকভাবে সমঝোতা হয়েছে ততটুকুই বাস্তবায়ন হবে। সন্ধ্যায় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে আলোচনা সভায় তিনি একথা বলেছেন। সবার সভাপতি গণতন্ত্র, আইনের শাসন, মানবাধিকার সুরক্ষা ও সুশাসন প্রতিষ্ঠায় বর্তমান সরকারের কাছে আইনজীবীদের প্রত্যাশা কি, তা নিয়ে আলোচনা সভা ও ইফতার মাহফিলের আয়োজন। সুপ্রিম কোর্টের আইনজীবীরা 5 আগস্টের আগে এবং পরে সমিতির চিত্র তুলে ধরেন। বলেন, ন্যায় বিচার প্রতিষ্ঠায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। 5 আগস্টের পরে অনেক কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে, এটা ভাগ করতে হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। জুলাই সনদ নিয়ে বিরোধী রাজনৈতিক জোটের সমালোচনার জবাব দিয়ে বলেন, যতটুকু নিয়ে রাজনৈতিক সমঝোতা হয়েছে ততটুকুই বাস্তবায়ন করা হবে। আগে সংসদে আসেন, তারপর আইনের ভিত্তিতে যে গণভোটের ম্যান্ডেট হয়েছে সেটার মূল্যায়ন আমরা করব, সম্মান ওখানে করব, কিন্তু যতটুকু রাজনৈতিক সমঝোতার দলিল হিসাবে জুলাই জাতীয় সনদে স্বাক্ষরিত হয়েছে, গৃহীত হয়েছে। জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারির এখতিয়ার নিয়ে প্রশ্ন তুলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশের ভবিষ্যৎ ঠিক করবে সংসদ। 133টি অধ্যাদেশের কোনটা কিভাবে গৃহীত হবে, কোনটা রেটিফিকেশন কিভাবে হবে, কোনটা সংশোধনী সহ হবে কিনা, কোনটা ল্যাপস হয়ে যাবে, কোনটা অ্যাজ ইট ইজ অ্যাপ্রুভ করা হবে, সেটা জাতীয় সংসদের এখতিয়ার, সেটা তখন দেখা যাবে। কিন্তু আপনারা সবাই জানেন ওর বাইরে আরও একটি আদেশ জারি করা হয়েছে। সেই আদেশটার নাম হলো জুলাই জাতীয় সনদ উইদিন ব্র্যাকেট সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ। ইহা কি মেসকুলিন না ফ্যামিলিন নাকি কমন জেন্ডার আমি জানি না। ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে নির্বাচনে হারিয়ে দেওয়া হয়েছে জামায়াত ইসলামীর এমন অভিযোগেরও জবাব দেন স্বরাষ্ট্রমন্ত্রী। বলে যে এত ভোট পেয়েছিলাম আমরা, নিয়ে যাওয়া হয়েছে। আপনারা স্বপ্নে দেখেন কিভাবে? স্বপ্ন দেখারও তো একটা সীমারেখা আছে।
যেই দল মনে করে যে তার কাছে সরকার গঠন করতে পারত, তাদেরকে হারানো হয়েছে, এই স্বপ্ন দেখাও তো না যায়। জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে যারা বিএনপির সমালোচনা করছে তারা নির্বাচনের পর সুবিধা বুঝে স্বাক্ষর করেছে বলেও মন্তব্য করেন সালাহউদ্দিন আহমদ। আমরা এগুলো শুনবো। আব্দুল্লাহ সাফরি, সময় সংবাদ, ঢাকা। সাবেক এক প্রসিকিউটরের অডিও ফাঁসে তোলপাড় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সব প্রসিকিউটরকে নিয়ে বৈঠক শেষে চিফ প্রসিকিউটর বলেন, আভ্যন্তরীণ তদন্ত কমিটি গঠন করে সবকিছু দেখা হবে, খতিয়ে আনুষ্ঠানিক অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে সাইমুমের বিরুদ্ধে। যদি কোনো ফর্মাল এলিগেশন আমার কাছে আসে, আইনানুগভাবে আমার যতটুকু ক্ষমতা আছে আমি তা সেই অনুযায়ী ব্যবস্থা নেব। আমার পিরিয়ডে, আমার কর্মকালে কোনো প্রসিকিউটর যদি তার বিরুদ্ধে বিন্দুতম কোনো দুর্নীতির অভিযোগ ওঠে, সাবস্টেন্টিভ কোনো অভিযোগ যদি আমি পাই, আমি তাকে স্পেয়ার করব না। ফ্যামিলি কার্ড উদ্বোধনের মাধ্যমে প্রধানমন্ত্রী নারীর ক্ষমতায়নকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে গেছেন বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। রাজধানীর বাংলা একাডেমিতে বেগম খালেদা জিয়াকে নিয়ে প্রকাশিত গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি একথা বলেন। ফরেন পলিসি কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়া ফলো করেছেন এবং বর্তমানে আমরা ফলো করছি। বর্তমানে ওনার সন্তান জনাব তারেক রহমান যে বলছেন যে বাংলাদেশ ফার্স্ট, সবার আগে বাংলাদেশ, এইটাই কিন্তু শহীদ জিয়া এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ফরেন পলিসি ছিল, পররাষ্ট্র নীতি ছিল, যেটা হচ্ছে যে বাংলাদেশকে প্রাধান্য দিয়ে, বাংলাদেশের মানুষকে অগ্রাধিকার দিয়ে, বাংলাদেশের মানুষের স্বার্থকে প্রাধান্য দিয়ে আমরা সকল দেশের সাথে সম্পর্ক রাখবো, কিন্তু নিজের দেশের স্বার্থ আমরা বিকিয়ে দিয়ে নয়। এবার বাণিজ্যের সংবাদ। পাচার হওয়া অর্থ ফেরানোর প্রক্রিয়ায় কোনো শিথিলতা দেখাবে না সরকার। 46টি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের সঙ্গে জরুরি বৈঠকে এমন বার্তাই দিয়েছেন গভর্নর মুস্তাকুর রহমান। পাচার হওয়া অর্থ ফেরাতে মঙ্গলবার 46টি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের সঙ্গে জরুরি বৈঠক করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মুস্তাকুর রহমান। বৈঠকে অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স এবিবির প্রতিনিধিরাও অংশ নেন। সরকার পরিবর্তনের কারণে পাচার হওয়া অর্থ ফেরাতে অন্তর্বর্তীকালীন সরকারের নেওয়া কার্যক্রম বন্ধ হবে না বলে ব্যাংকগুলোকে বার্তা দেন গভর্নর। গভর্নর স্যারও বললেন যে একটাতে প্রক্রিয়া বা কার্যক্রম যা চলছিল, যেভাবে চলছিল সেটা চলবে। সো এমন কোনো ধারণা করার কোনো কারণ নাই যে সরকার বিদেশে পাচার হওয়া টাকা লোন নিয়ে এখানে কোনো কিছু হয়েছে, বেনামে লোন হয়েছে বা ইত্যাদি হয়ে ব্যাংক থেকে চলে গেছে জনগণের টাকা, সেগুলো ফিরবে না, এই কার্যক্রম বন্ধ হচ্ছে, এই ধারণার কোনো কারণ নেই। বৈঠক শেষে এবিবি প্রেসিডেন্ট জানান, অর্থ ফেরাতে আন্তর্জাতিক আদালতে 10টি আইনি সংস্থার মাধ্যমে মামলা করবে ব্যাংকগুলো। এতে অর্থ ফেরাতে 5 থেকে 7 বছর সময় লাগতে পারে। বিদেশের জুরিসডিকশনে মামলা হবে, তো সেটা তারা লিটিগেশনের সমস্ত কিছু তারা ফান্ডিং করবে নতুন একটা এগ্রিমেন্টের ভিত্তিতে, এবং তার বেসিসে এখানে আলটিমেটলি ওখানে যদি আমরা কোনো টাকা উদ্ধার করতে পারি সেখান থেকে তারা তাদের কমিশন নেবে। একজন লয়ার ছিলেন, উনি বললেন 3 থেকে 5 বছরের ব্যাপার, কোনো কোনো ক্ষেত্রে আরও বেশি লাগতে পারে, ফরেন জুরিসডিকশনের ব্যাপার। অন্তর্বর্তীকালীন সরকারের শ্বেতপত্রে উঠে আসে আওয়ামী শাসনামলে পাচার হয়েছে $234 বিলিয়ন। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা।